নমস্কার আমার বন্ধুরা, শুভ সকাল। মানু ব্লগে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আমার বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন, তাই তো বন্ধুরা? প্রথমে জানাই আজ শুভ মকর সংক্রান্তি আমার সকল বন্ধুদের জানাই। আর মানু ব্লগের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার থেকে যারা বয়সে বড় আমি তাদের প্রণাম জানাই, আর আমার থেকে যারা বয়সে ছোট তাদের আমি আমার অনেক অনেক ভালোবাসা জানাই। আমি সকাল সকাল চলে এসেছি মকর সংক্রান্তির দিনে। আমি আমার বাড়ির পুজোর জোগাড় করছি, ঠিক আছে বন্ধুরা? তো আমার বাড়িতে মকর সংক্রান্তির পুজো হয়, তো আমি বন্ধুরা আমি এখন মালা গাচ্ছি। আর অনেক কাজ এখনও আছে, পুজোর জোগাড় এখনও সবেমাত্র শুরু করেছি। তো আমি পুজোর জোগাড়টা করে নিই, কেমন? তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে আমার বাড়ির পুজো দেখব, ঠিক আছে বন্ধুরা? কেউ কোথাও যাবেন না, আমার পাশে থাকবেন কিন্তু, ঠিক আছে বন্ধুরা? আমাদের মকর সংক্রান্তির আলপনা দেওয়া হচ্ছে, আলপনা একটা কচি দিচ্ছে। আর আমি এখানে আমাদের দুটো জায়গায় পুজো হবে, এখানে লক্ষ্মীতলাতেও পুজো হবে আর মন্দিরেতেও পুজো হবে। তাই এখানে লক্ষ্মীতলাতেও আমি এইরকমভাবে জোগাড় করে নিয়েছি, সব কিছু জোগাড় রেডি, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায়। আর কচি এই আলপনাটা দিয়ে দিলেই লক্ষ্মীতলার কাজ শেষ। আর আমি মন্দিরের সমস্ত জোগাড় করে নিয়েছি, ঠিক আছে? আর কিছুক্ষণ পর ঠাকুরমশাই চলে আসবেন, তারপরে আমাদের পুজো শুরু হয়ে যাবে। আর আপনারা আমাদের পুজো দেখবেন, কেউ কোথাও কিন্তু যাবেন না, আমার সাথে আমার পাশে বসে কিন্তু আমার বাড়ির পুজো দেখতে হবে আপনাদের, ঠিক আছে বন্ধুরা? তার সঙ্গে থাকুন, কেমন? বন্ধুরা, আমার বাড়ির পুজো শুরু হয়ে গেছে, মকর সংক্রান্তির পুজো শুরু হয়ে গেছে। আর মা বৃন্দামাকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? 10:30 বাজে, এখনো রোদের তো দেখা নেই। আর চারপাশটা না কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে। কি ঠান্ডা, কি ঠান্ডা! আমি তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে পুজোর জোগাড়গুলো করলাম। ভোরবেলায় স্নান করেছি, আজ ভোরবেলায় স্নান করতে হয়, বুঝেছেন? আর আমি যে আজকে প্রসাদটা যে বানিয়েছি, এটা কিন্তু চিড়ে প্রসাদ না, চিড়েটা লক্ষ্মীতলায় চিড়ে প্রসাদ হয়েছে। আর এখানে মন্দিরে এটা আলো চালকে গুঁড়ো করে এই প্রসাদটা হয়। মকর সংক্রান্তি মানে এই মকরটাই হবে, আর ফলমূল যেমন থাকে সেই রকম। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার বাড়ির পুজো দেখুন, কেমন? আমিও দেখি আর আপনারাও দেখুন, আমার সঙ্গে থাকুন, ঠিক আছে বন্ধুরা? আলপনা দেওয়া শুরু করে দিয়েছে, লক্ষ্মীতলায় তো দিয়েছে, আমি আপনাদের দেখালাম। আর এইটা একদম মেন দরজা গোড়ায়। আর ওদিকে যাই, ওই যে বসে আছে বুড়ির মতো চাদর গায়ে দিয়ে, চাদর একদম খুলবে না, ও গা থেকে একদম চাদর খুলবে না। এটা এত মোটা করে কেন? একটু মোটা করে করে এভাবে দিয়েছে। যাই হোক, এইটা আমার খুব ভালো লেগেছে, দেখুন খুব সুন্দর লাগছে এটা, তাই না? দারুণ লাগছে এটা। আর এটাও খুব ভালো হয়েছে, দেখুন ওদিকে দিয়েছে একটা, এই দেখুন এটা এখনো ফোটেনি, খুব ভালো হয়েছে, এইটা বেশি ভালো হয়েছে। গুড ইভিনিং আর বন্ধুরা, এখন 5:30 বাজে। তো আমি চলে এসেছি এখন মায়ের বাড়িতে। আমি কিন্তু আমার বাড়িতে নেই, মায়ের বাড়িতেই আছি। কারণটা কি? কারণ আজকে পিঠে পুলির দিন, আর আমি বাড়িতে একা বানালে কি হবে, আবার অনেকটা সময় লেগে যায়। সেই জন্য এই বছর ঠিক করেছি, এই বছর মায়ের এখানে এসে পিঠে পুলি বানিয়ে নিয়ে যাব, খেয়ে যাব, আবার নিয়ে যাব সঙ্গে করে, ঠিক আছে? এই দেখুন কচি এখানে বসছে, এখানে ভাইজি বসছে, আর এইখানে যে মা, আর বানানো হচ্ছে, আমি দেখাচ্ছি। আমি কিন্তু এখনো একটাও বানাইনি, মা বানাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? চলুন দেখুন। মা, আমি আসার আগে মা এতগুলো বানিয়ে নিয়েছে। এই দেখুন, এইখানে আমাদের এই নারকেলের, এই যে নারকেলের ছই তৈরি হয় চিনি দিয়ে, এইভাবে নারকেলের আর এলাচ দিয়ে এরকম করে বানিয়ে নেওয়া হয়। আর ওই যে ওইখানটায় রয়েছে, ওটা কি বলে, এথালি বলা হয়, আমাদের এখানে এথালি বলে। চাল গুঁড়ি দিয়ে এরকম একটা এথালি তৈরি করা হয়েছে। আর মা যে বানাচ্ছে দেখুন,
আমিও বানাবো। কচি কচি বানাচ্ছে দেখুন। আর আমার ভাইজি বানিয়েছে, একটু ডিজাইনটা দেখাচ্ছি। আমার ভাইজি বলছে পিসিমণি এগুলো কিন্তু দেখাবে না তুমি। দেখেছেন এই দেখুন আমার ভাইজি এগুলো বানিয়েছে, আর আমার মা এগুলো বানিয়েছে, দেখেছেন তো কি সুন্দর এগুলো লাগে দেখতে। আরও হ্যাঁ, আর আমাদের এখানে না শুধু এই নারকেল দিয়ে কিন্তু নয়, ডাল দিয়েও হবে, আবার কপি দিয়েও হয়। কপির যে তরকারি হয় না, বাঁধাকপি, ওই বাঁধাকপির তরকারি করে এরকমভাবে এই নারকেলটার জায়গায় ওই তরকারিটা পুর দিয়ে করা হয়। আবার ডালটাও ঠিক ওই একই রকমভাবেই। আর পুরোটা কিন্তু নিরামিষ, আজকে কিন্তু পুরো নিরামিষ আমাদের। ঠিক আছে, কচি বানাচ্ছে দেখুন। আমি এখন বানাইনি তো কচি। অতটা কি, কমা আরো কমা। হ্যাঁ দেখা দেখা ঠিক করে, হ্যাঁ নে নে, হ্যাঁ ঠিক আছে, তাও অনেকটা হয়ে গেছে মনে হচ্ছে। একটু কমিয়ে নে, তাহলে কি হবে, একটু একটু কমিয়ে দিলে ওটা মুড়তে সুবিধা হবে। হ্যাঁ 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 ঠিক আছে নে। আমাদের এখানে একটা নিয়ম আছে যে এই পৌষ পার্বণের দিন, মানে এই আজকের দিনে বাড়ির প্রত্যেককে কিন্তু এই চালের গুঁড়ির হাত করতে হয়, না হলে পৌষ বেড়ালি বলা হয়, পৌষ বেড়ালি হয়ে যায়। আমাদের এখানে এটা এরকম নিয়ম, তাই তো? পৌষ বেড়ালি বলে তো? কি হয় ওটা পৌষ বেড়ালি মানে? ওটা একটা কি, এটা ত্রেতা যুগ থেকে এই নিয়মটা আমাদের এখানে চলে চলে আসছে। তাই বাড়ির সবাইকেই কিন্তু এই গুঁড়ি হাত করতে হয়, সে বাচ্চা থেকে বড়। ঠিক আছে। আর কচি কি কচি আমার এই ভাইজির এই পিঠে বানানোগুলো দেখে না এসে হাসছিল, আর নিজে কিরকম বানাচ্ছে দেখুন। বন্ধুরা আমরা এখন চলে এসেছি, আমরা এখন সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে। এই যে এখনো চলছে, বৌমণি, মা আর যাকে দেখানোর জন্য আমি আপনাদেরকে যে এখন আমি এলাম। দেখুন আমার ভাইজি কিরম করে পিঠে বানাচ্ছে দেখুন। ছোট ভাইজি কিরম বানাচ্ছে দেখুন, অনেকক্ষণ থেকে গোল করেই যাচ্ছে। একবার হয়ে গেল, পিঠেটা হয়ে গেল, তারপরে বলছে দাঁড়াও আবার গোল করে, ভালো করে গোল করতে হবে। আর পিঠের কালারটা দেখুন তো, পিঠের কালারটা দেখেছেন তো, দেখুন। নে বানা তাড়াতাড়ি। গোল আর গোল আর গোল, হ্যাঁ গোল গোল করে বানা। নে এবার বানাবি তো। হ্যাঁ দেখুন, বাহ বাহ বাহ, হ্যাঁ বাহ কি সুন্দর। এবার নারকেল দিচ্ছে দেখুন। ওরে মত কি, একটু দে একটু দে, দে দিবি তো। ও দেওয়া হয়ে গেছে একবার, দেখা সেদিকে দেখা। হ্যাঁ নে নারকেলটা দে, নারকেলটা দে। ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো জুড়িয়ে বলে, এটা জুড়িয়ে দিই। আবার গোল হচ্ছে, ও সারাক্ষণ আজকে সারা ধরে ওটা গোল হবে মনে হচ্ছে। নারকেলের পিঠেগুলো হয়ে গেছে, এখন এই যে হচ্ছে এটা কপি, বাঁধাকপি দেখুন, এটা বাঁধাকপি। আর এইটা হচ্ছে ডাল, আর এই ডালটা না এটা খেসারির ডাল। খেসারির ডালটাকে ভালো করে ওই জিরে গুঁড়ো, জিরেটা ভেজে ভেজে জিরে গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে চিলি ফ্লেক্স করে এই ডালটাকে মাখানো হয়েছে। এটা খেসারি ডাল, কিন্তু এটা পুরোটা যেহেতু আজকে নিরামিষ হচ্ছে তাই এটা খেসারি ডাল দিয়ে, নাহলে এটা মুসুর ডাল দিয়ে কিন্তু খুব ভালো হয়, দেখেছেন। আর আমি এইখানে আছি বলে হাজব্যান্ড চলে এসেছে চাবি নিতে, চাবি আনতে এসেছে, সাইকেলে বেল বাজাচ্ছে, চলে। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর এসে আমি আপনাদের সামনে পিঠের থালা সাজিয়ে নিয়ে এসেছি, দেখেছেন। এগুলো সবটাই সেদ্ধ পিঠে, আমাদের আজকের দিনে এইরকম সেদ্ধ পিঠেই হয়। আর এটা কিন্তু এটাকে মুঠি বলে, আমাদের এখানে মুঠি বলা হয়। এর মধ্যে কোনো পুর নেই, শুধু এইরকম। এইটা কপি, বাঁধাকপির তরকারি দিয়ে এটা করা। আমি একটু করে ভেঙে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন বাঁধাকপি। আর এইটা নারকেল, দেখেছেন, এটা নারকেলের। আর এইটা ডালের ডাল, আর ডালটা খুব সুন্দর করে মাখিয়ে এই পুরটা তৈরি করা হয়। এই পিঠেটা খাওয়ার জন্য আমি এই যে এই ঝোলা গুঁড়োটা নিয়েছি, অল্প একটু নিয়েছি,
কারণ এইগুলো দিয়ে আমার এই ঝোলা গুড় খেতে ভালো লাগে না, শুধু এই পিঠেটা দিয়ে খেতে ভালো লাগে। আর রয়েছে দুধ পুলি, ঠিক আছে, একদম গাওয়া ঘি দিয়ে বানানো। দেখে বুঝতে পারছেন, এই দেখুন হলুদ হলুদ হয়ে আছে। এইখানে সব পিঠের এই যে মা এই ক্যানে করে সব পাঠিয়ে দিয়েছে। আর এই কাঁচা টমেটোগুলো মায়ের ওখান থেকে নিয়ে এসেছি, এগুলো ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগে। আর কাঁচা টমেটোর তরকারি তো অসাধারণ লাগে। আমি এই পিঠেটা, হ্যাঁ বলি, হাজব্যান্ড কিন্তু খেয়ে নিয়েছে। হাজব্যান্ড যে চাবি আনতে গিয়েছিল মায়েদের ওখানে, ঘরের চাবি, তখন পাঠিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড খেয়ে নিয়েছে, খেয়ে শুয়েও পড়েছে। আমি শুধু খাবো এটা। আর কচি কচি পিঠে খেয়ে ওখানে খেয়ে এসেছে, অল্প একটু খেয়ে এসেছে। আর এখানে এই যে বাঁধাকপি, ওখান থেকে বাঁধাকপিটা নিয়ে এসেছে, বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে। কচি কচি আর পিঠে খাবে না, শুধু আমিই খাবো। আর পিঠেগুলো না সত্যি খুবই ভালো হয়েছে, খুবই ভালো। নারকেল পিঠেটা আগে খাবো না, আগে আমি এইটা খাবো। আমার এই পিঠেটা না বেশি খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। দারুণ লাগে, দারুণ। এই ঝোলা গুড়, এটা মুঠি বলে, ঝোলা গুড় দিয়ে দারুণ লাগে খেতে। সব পিঠেগুলো আমি খাবো, অনেক পিঠে নিয়েছি দেখেছেন তো। আর পিঠে পুলি খেতে খুব ভালো লাগে। আর আপনারা সব খেয়েছেন তো বন্ধুরা পিঠে পুলি? আপনাদের সব বাড়িতে কি বানানো হয়ে গেছে কমপ্লিট? আর এখন কিন্তু 9:30 বাজে, প্রায় 10টা বাজতে যায়। 9:30 আমি ভুল বললাম, 9:30 ওভার হয়ে গেছে, 10টা বাজতে যায়, বুঝেছেন তো। ঠিক আছে বন্ধুরা, আমি এটা খেয়ে নিই, কেমন? আর আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? আবার নেক্সট ডে আমি আসছি আপনাদের সামনে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, টাটা বন্ধুরা।